তীব্র তাপদাহ চলছে খুলনাতেও। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, খুলনায় তাপমাত্রা এখন কত আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ শারমিন ন্যান্সি। আজকে খুলনার তাপমাত্রা এখন পর্যন্ত 29 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পেরেছি, যেটা আসলে এই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আপনাকে একটু জানিয়ে রাখি, গত বছর ঠিক এই 16ই এপ্রিলে কিন্তু খুলনায় 23 বছরের সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস এসেছিল। আমরা আবহাওয়া অফিস থেকে যেটা জানতে পেরেছি যে গত 2 দিন কিন্তু খুলনায় 37.5 ডিগ্রি তাপমাত্রা ছিল, যেটা আসলে মাঝারি তাপমাত্রা বলে আবহাওয়া অফিস দাবি করেছে। আসলে খুলনায় জনজীবন প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক যারা প্রতিদিন আসলে রাস্তাঘাটে বা ফুটপাতে ভ্যানে করে খাবার বিক্রি করে, তাদের আসলে খুবই কষ্ট হচ্ছে। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে তরমুজ, বাঙ্গি, বাহারি শরবতের কেনাবেচা কিন্তু বেড়েছে। পাশাপাশি মাংস এবং ডিমের বেচাকেনা খুবই কমে গিয়েছে বলে ব্যবসায়ী আমাদের জানিয়েছে। আমরা কয়েকটি দোকানে সরেজমিনে যে দেখতে পেয়েছি যে মুরগিকে বাঁচিয়ে রাখার জন্য একাধিক ফ্যানের ব্যবস্থা করা হলেও প্রতিদিন ডজন ডজন মুরগি মারা যাচ্ছে। ডিমের ক্ষেত্রেও একই অবস্থা, যে ডিমের আসলে গরমে ডিম নষ্ট হয়ে যাচ্ছে। যারা ব্যবসায়ী মালিক তারা আসলে ব্যবসা করতে পারতেছে না। তো আমরা এই যে প্রচন্ড তাপদাহে যেই জনজীবন দুর্বিষহ পড়ছে, এই বিষয়ে কথা বলবো খুলনার গলনামারীর কয়েকজন ব্যবসায়ীর সাথে। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে একটু প্রচন্ড গরম পড়েছে, আসলে এই গরমে আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে কিনা? আমাদের তো খুব টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পর কারেন্ট থাকে না, তারপরে যে গরম, এর জন্য আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে জীবন যাপন করতে। যেভাবে লোডশেডিংটা না হয়, কিভাবে কি করা যায়, এইটার জন্য আমরা আবেদন জানাচ্ছি। দর্শক, আমরা আর একটু কথা বলবো আরেকজনের সাথে। আসলে এই যে প্রচন্ড গরম, প্রচন্ড তাপদাহে আসলে আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে একটু বলবেন? প্রচুর কষ্ট আছে, পানির পিপাসা লেগে যাচ্ছে, তারা ইনকাম করতেও কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা বাঁচাইতেও কষ্ট হচ্ছে। ইনকাম না করলে আমরা খাবো কি? রোদ্রে বসে আমরা যে ইনকাম করব, সেখানে তো ছায়া নাই, কিভাবে ইনকামটা করব? তাতে আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো শারমিন ন্যান্সি, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে খুলনার তাপমাত্রা আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে খুব দ্রুত কিন্তু 41 ডিগ্রি সেলসিয়াস আসতে পারে। তবে একটু সুসংবাদও তারা দিয়েছে যে এই সপ্তাহ শেষ দিকে কিন্তু ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে। আসলে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে জনমনের একটু তৃপ্তির জন্য আসলে বর্ষার প্রয়োজন বলে এটা দাবি করেছে। পাশাপাশি এই গরমে কিন্তু খুলনা লোডশেডিংও বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু জনজীবনটা আরো বেশি দুর্বিষহ হয়ে পড়ছে। ন্যান্সি, এটা ছিল খুলনা থেকে আবহাওয়ার বিষয়ে সর্বশেষ সংবাদ।